প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে আমরা কাজগুলো দেখে নেব। চলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো কম্পিউটারে দেখে নিই। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন কাজগুলো দেখব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলে নেব। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর অল প্রোগ্রামসে যাব, তারপর মাইক্রোসফট অফিস ফোল্ডারে ক্লিক করব এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অপশানে ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ড আমাদের সামনে খুলে যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা এই টেক্সট এরিয়া বা ডকুমেন্ট এরিয়া যেটা আছে, আমাদের যে সাদা অংশ যেখানে আমরা লিখব, সেই জায়গায় আমরা কিছু টাইপ করে নেব। প্রথমে টাইপ করে নিই, আর কিছু টাইপ করে নিলাম। আমি এই জায়গায় আমরা কি করে লেখা বোল্ড, ইটালিক্স এবং আন্ডারলাইন করা যায় সেটা দেখব। তা প্রথমে আমি লেখার সাইজটাকে বা ফন্ট সাইজটাকে আমি বাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি কি করব, লেখাটাকে সিলেক্ট করে নেব, তারপর এই ফন্ট সাইজ, ফন্টের অর্থাৎ হোম ট্যাবের ফন্ট গ্রুপের ফন্ট সাইজ অপশানে গিয়ে আমরা এরকমভাবে লেখার সাইজটাকে বাড়িয়ে নেব। তো এবারে আমরা এই যে লেখাটা আছে, এই লেখাটার মধ্যে আমরা বোল্ড কিভাবে করব। প্রথমে আমরা এই লেখা বা টেক্সটটাকে সিলেক্ট করে নেব, করে দেখো আমি এই অংশটাকে বোল্ড করছি, দেখো মোটা হয়ে গেল একটু। এই লেখাটা কিন্তু তুলনামূলকভাবে একটু মোটা হলো। এবারে আমরা ইটালিক করব, দেখো লেখাটা ইটালিক হলো। এবারে আন্ডারলাইন করব, সিলেক্ট করে ঠিক ইউ যে জায়গাটা সেটাতে ক্লিক করব, অর্থাৎ আন্ডারলাইন হয়ে যাবে। অর্থাৎ BIU অর্থাৎ বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন, এরকমভাবে আমাদের এই লেখাগুলো কিন্তু বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন হয়ে যাবে। তো আমরা কিবোর্ড থেকেও কিভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা যায় সেটা একবার দেখে নেব। প্রথমে আমরা সিলেক্ট করব, যেরকমভাবে সিলেক্ট করা, আমরা মাউস দিয়ে সিলেক্ট করতে পারি বা কিবোর্ড দিয়েও সিলেক্ট করতে পারি। কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে গেলে Ctrl+A দেবো, তারপর কি করব, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখো আমি বোল্ড করছি, B দিচ্ছি, দেখো বোল্ড হয়ে যাবে। এবং তারপরে ইউ দিচ্ছি, I দিচ্ছি, ইটালিক হবে। আন্ডারলাইন দিচ্ছি, দেখো প্রত্যেকটা আন্ডারলাইন হয়ে যাবে। বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন দেখো প্রত্যেক কটা এরকমভাবে হয়ে যাবে। তো আমি এটাকে আরেকবার দেখাচ্ছি, দেখো কিবোর্ডের মাধ্যমে দেখাচ্ছি। এটা কিবোর্ডের মাধ্যমে কিভাবে করব, মাউস ছাড়া আমরা নর্মাল অবস্থায়, আগের অবস্থায় ফিরে আসব। এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি এখানে একটু কালার করে দিই, তাতে দেখতে তোমাদের সুবিধা হবে। আমি রেড কালার করে দিলাম। এইবারে আমি এখানে দেখো CTRL+A অর্থাৎ এই যে সিলেক্ট করলাম মাউস দিয়ে, মাউস ছাড়া সিলেক্ট করব, CTRL+A দিলে দেখো সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট অল। তো এই জায়গায় সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা CTRL+B দেবো, বোল্ড হবে, মোটা ধরনের হয়ে যাবে। CTRL+I দেবো, ইটালিক হবে। CTRL+U দেবো, আন্ডারলাইন হয়ে যাবে। তো আমরা এই শর্টকাট কিগুলো জেনে নিলাম। তো এরপর আমরা চলে আসব কিভাবে আমাদের টেক্সটের রং পরিবর্তন করা যায়। যদিও আমি টেক্সটের রং পরিবর্তন করেই দেখালাম, তাও আমি আরেকবার দেখাই। সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করে প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করে নেব, তারপর আমরা এই ফন্টের কালার অর্থাৎ টেক্সট কালার অপশানে যাব, গিয়ে এখান থেকে আমরা পছন্দ মতো কালার নিয়ে নেব, কালার চুজ করে ক্লিক করব, দেখো কালার হয়ে যাবে। তো এইভাবে আমাদের টেক্সটের কালার পরিবর্তন করতে পারি। এরপরে আমরা চলে আসছি কি করে ফাইল সেভ করা যায়। ফাইল সেভ করার পদ্ধতি হচ্ছে, আমরা অফিস বাটনে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ অথবা সেভ বাটনে ক্লিক করলেও আমার এখানে কিন্তু সেভ অ্যাজ ডায়লগ বক্সটা খুলে যাবে।
সেভ অ্যাজ ডায়লগ বক্স খুলে গেলে এই ফাইল নেমের জায়গায় ফাইলের নাম দিয়ে দেবো। ফাইলের নাম হয়তো আমি দিলাম অন দ্য ইনসার্ট ট্যাব, এরকমভাবে আমি ফাইলের নাম দিলাম। যাই হোক, এখানে আমরা একটা ফাইলের নাম দিয়ে দিলাম, দিয়ে এবারে আমরা সেভ বাটনে ক্লিক করলাম। দেখো এখানে আমাদের ওকে করলেই এটা সেভ হয়ে যাবে। তো এইরকমভাবে আমরা ফাইলটাকে সেভ করতে পারি। অর্থাৎ আমরা এটাকে ক্লোজ যদি করি, ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ হয়ে যায়। ফাইলটাকে ক্লোজ করে দেখাচ্ছি আমি আরেকবার। তো ওই ফাইলটা যেটা সেভ হয়েছে সেই ফাইলটা আমরা কি নামে সেভ করেছি, দেখো এইখানে আমরা সেটা পেয়ে যাব। অর্থাৎ আমরা ফাইলটাকে খুলব, ফাইলটাকে খুলে নিয়ে আমরা এই অন দ্য ইনসার্ট ট্যাব এই অপশানটায় ক্লিক করলেই দেখো আগের ফাইলটা খুলে গেল। তো এইরকমভাবে আমরা ফাইলটাকে সেভ করে আমরা আবার চাইলে সেই ফাইলটাকে কিন্তু পুনরায় ওপেনও করতে পারি। এবারে আমরা চলে আসি প্রিন্ট করব কিভাবে। ফাইল প্রিন্ট করার পদ্ধতি হচ্ছে আমরা অফিস বাটনে ক্লিক করব এবং প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট অপশানে ক্লিক করব। অর্থাৎ এই প্রিন্টারের অপশানে আরেকবার দেখাই, প্রথমে অফিস বাটনে ক্লিক করে প্রিন্টে যাব, তারপরে প্রিন্ট অপশানে ক্লিক করব। এরকমভাবে আমার প্রিন্ট ডায়লগ বক্সটা খুলে যাবে। এবারে এখান থেকে আমরা প্রিন্ট সেটআপ নিয়ে নেব। প্রিন্ট যেটা প্রিন্টার আছে সেই প্রিন্টারটা আমরা এখানে নিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করলেই আমার এটা প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। তো এরপর আমরা চলে আসি, এবারে দেখো আমরা এইখানটায় এটা আমরা ডোন্ট সেভ করছি। তো এইভাবে আমরা প্রিন্ট অপশান থেকে প্রিন্ট নিতে পারি। তো এরপর আমরা চলে আসি এমএস ওয়ার্ড বন্ধ করার পদ্ধতি। বন্ধ করার জন্য আমরা এই ক্লোজ বাটনে ক্লিক করব, বন্ধ হয়ে যাবে। আবার অথবা আমরা আরেক পদ্ধতিতে বন্ধ করতে পারি। দেখো এই অফিস বাটন থেকে আমরা এক্সিট ওয়ার্ড বাটনে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। আরেক পদ্ধতিতে বন্ধ করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অল্ট প্লাস F4। এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্ট প্লাস F4 ক্লিক করলেও এটা বন্ধ হয়ে যাবে। তো এরপর আমরা চলে আসব যে আমি এই ফাইলটাকে আরেকবার খুলে নেব। আমাদের ফাইলটাকে খুলে নিলাম, অর্থাৎ যে ফাইলটা আমার সেভ করা ছিল সেই ফাইলটাকে খুলে নিলাম। আজকে আমি একটা নতুন জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি না, কিভাবে আমরা কলাম তৈরি করব। অর্থাৎ নিউজ পেপারের যে কলাম হয় সেটা কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। আমি প্রথমে কিছু টেক্সট লিখে নিচ্ছি, অর্থাৎ কপি পেস্ট করে নিচ্ছি, তাতে তোমাদের দেখাতে সুবিধা হবে আমার। এই যে আমরা টেক্সটটা লিখে নিলাম, এবারে এটা টোটালটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা দেখো এবারে আমরা চলে যাব এখান থেকে এই পেজ লেআউট অপশানে। পেজ লেআউট অপশানে পেজ সেটআপের কলামস অপশানে গিয়ে আমরা যে কটা কলাম, দেখো নিউজ পেপারে যদি 3টে কলাম হয় তাহলে এই 3তে ক্লিক করব, দেখো 3টে কলাম হয়ে যাবে এরকমভাবে। তো এটাকে আমরা অ্যালাইনমেন্টটাকে সেটিং করে নিতে পারি সুবিধার্থে। এই অ্যালাইনমেন্টটাকে আমরা সেট করে নিচ্ছি, অর্থাৎ হোম ট্যাবের জাস্টিফাই অ্যালাইনমেন্টে গিয়ে আমরা সেট করে নিতে পারি। তো এইভাবে আমরা এই কলাম তৈরি করতে পারি। অর্থাৎ আমার 3টের জায়গায় আমি যদি 2টো করতে চাই, তাহলে আমরা এখানে গিয়ে অর্থাৎ এই পেজ লেআউটের পেজ সেটআপ অপশানের কলামে গিয়ে আমরা এখানে 2 করব, দেখো 2টো হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কলাম সেটআপ করে নিতে পারি। আমার যতগুলো কলাম লাগবে আমরা সেইভাবে ভাগ করে নিতে পারি। তো এরপরে আমরা আজকে চলে আসব আরেকটি কাজে, সেটি হলো যে কি করে আমরা বুলেটস নাম্বারিং করব। কি করে বুলেটস নাম্বারিং করা যায়, কিভাবে বুলেটস নাম্বারিং করা যায়। আমি এটাকে ডিলিট করছি। দেখো বুলেটস নাম্বারিং কিভাবে করা যায় সেটা আমি একটু দেখব। তাহলে ফার্স্টে আমরা কতগুলো নাম লিখব। যেমন ধরো আমরা কিছু সার্ক কান্ট্রিগুলোর নাম লিখছি। সার্ক কান্ট্রিজ,
সার্ক কান্ট্রি বলে আমরা এটাকে একটু সাইজটাকে বড় করে নিই, তাতে তোমাদের দেখতে সুবিধা হবে। এইবারে আমরা নামগুলো লিখি এক এক করে। যেমন ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, তারপরে নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, তাহলে দেখো কটা হলো, 1 2 3 4 5 6 7। আরেকটা আছে, আরেকটা লিখে দিই, এটা হচ্ছে শ্রীলঙ্কা। এইবারে দেখো 8খানা আমরা কান্ট্রির নাম লিখলাম। তারপরে এরকম ভাবে আমরা প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা বুলেটস নাম্বারিং যেটা আছে, অর্থাৎ হোম ট্যাবের প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের এই বুলেটস নাম্বারিংয়ে যাব। দেখো 1 2 3 4, এটা যেহেতু আমার করা আছে বলে এরকমভাবে এইচটা এদিকে চলে এসছে, অর্থাৎ এটাকে আমরা এই যে কলামটা যেটা করা ছিল তার জন্য এরকম এসেছিল। তা দেখো আমি সিঙ্গেল কলাম করে দিলাম, এর ফলে এরকমভাবে আমার পর চলে আসবে, অর্থাৎ এই যে নাম্বারিংগুলো চলে আসবে। অর্থাৎ কোনো টেক্সটের আগে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা প্রকাশ করি তখন সেটা হয় নাম্বারিং। আর বুলেটস যদি দিতে চাই তাহলে বুলেটস দেওয়ার জন্য আমরা এখানে গিয়ে, ধরো আমি এরকম ধরনের একটা বুলেটস দিতে চাইছি, এই বুলেটসটা আমরা এরকমভাবে দিতে পারি। যে এখানে বহু রকমের বুলেটস আছে, আমার যেটা পছন্দ সেটা অনুযায়ী আমরা এখানে সেট করে নিতে পারি। এটা হচ্ছে বুলেটস, অর্থাৎ এগুলো দেখো কোনো সংখ্যা নয়, এগুলো হচ্ছে চিহ্ন, এইগুলোকে বলা হয় বুলেটস। আর যখন নাম্বার লিখব তখন সংখ্যা দিয়ে যে লেখাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে নাম্বারিং। যেমন ABCD, এটাও কিন্তু একটা নাম্বারিং হচ্ছে, কারণ আমরা ABCD করছি, তাহলে অ্যালফাবেট দিয়ে আমি নাম্বারিং করছি। তো এইটাও কিন্তু নাম্বারিং, অর্থাৎ বুলেটস অ্যান্ড নাম্বার। যদি বুলেটস আমি দিতে চাই তাহলে এখান থেকে আমরা যে কোনো বুলেটস আমরা এখান থেকে সিলেক্ট করে নিলেই এটা বুলেটস নাম্বারিং হয়ে যাবে। তো আজকে আমরা তোমাদের লেসন এই পর্যন্তই রাখলাম। আমরা অফিস বাটন ক্লোজ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।